দাঁড়া প্লিজ, তোরা আমাকে ফেলে যাস না। মাসুদ তুমি তো থাকো, তুমি তো আমাকে ভালোবাসো। বেঁচে থাকলে অনেক ভালোবাসা পাবো, মরে গেলে তো আর ভালোবাসা যাবে না। তুমি আর তোমার ভালোবাসা আমার দরকার নাই। চাচা, আপন প্রাণ বাঁচা। এই চল তোরা। দেখো, তোমার এই বন্ধুদের নিয়ে তুমি অহংকার করতে, তাই তো? এরা শুধুমাত্র টাকার জন্য তোমার সাথে মিশতো, এখন বুঝলে তো? ইউ ইডিয়েট, সম্পত্তির জন্য তো তুই আমাকে ফাঁসিয়েছিস। আমার সম্পত্তির লোভেই তো তুই আমাকে বিয়ে করেছিস, লজ্জা করে না তো? শোনো ম্যাডাম, তোমার বাবা যদি এসে তোমাকে বিয়ের কথা আমাকে না বলতো, তাহলে তোমাকে বিয়ে তো দূরে থাক, আমার বাড়ির চাকরানিও রাখতাম না। কি বলছো এসব? কি বলেছিল আমার পাপা? তাহলে শোনো, এই দীপ্ত সাহেব আপনি এখানে? শোনো বাবা, এদিকে একটু আসো। আচ্ছা, আসছি আসছি। সাহেব, আপনি আবার কেন আসতে গেলেন কষ্ট করে? আমাকে ডেকে পাঠালেই তো আমি যেতাম। দীপ্ত, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, যেটা আমি বাসায় বসে বলতে পারতাম না, তাই এখানে আসছি। কি এমন কথা সাহেব যেটা আপনি বাসায় বসে বলতে পারছেন না? আমাকে বলুন। দীপ্ত, তুমি তো জানো আমার মেয়েটা কেমন। আমার যত লোকজন আছে তার ভিতরে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে তোমাকে একটা কথা বলবো, বলো তুমি কথাটা রাখবে? সাহেব বলুন, আমি আপনার জন্য এই জীবনটাও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না বাবা, তুমি শুধু আমার মেয়েটাকে বিয়ে করো। কি বলছেন সাহেব? বাবা ঠিকই বলছি আমি। সাহেব, আমার সাথে কেন বিয়ে দিতে চাইছেন? না, আমি তো আপনার সাধারণ একজন কর্মচারী, আর আমার থেকে হাজার গুণ ভালো ছিল সম্বন্ধ তো ম্যাডামের জন্য এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু তারা কি আমার মেয়েকে সোজা করতে পারবে না। একমাত্র তুমিই পারবে আমার মেয়েকে সঠিক পথে আনতে। তাই আমি হাত জোর করে তোমার কাছে বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। ছি সাহেব, আমি সম্পত্তি অথবা তোমার চেহারা দেখে তোমাকে বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার বাবার জন্য, কারণ তোমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আমি তার জন্য জীবনও দিয়ে দিতে রাজি ছিলাম। তাই আমি তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। এই নাও ডিভোর্স পেপার, এখানে আমি সাইন করে দিয়েছি। আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আর ব্যাগ নিয়ে এসো, তোমাকে আমি পৌঁছে দেবো। চলো। ছোটু, তুই বাড়িতে থাক, আমি পৌঁছে দিয়ে আসি। আসুন।